আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিএসএল এর মাঝপথেই বাংলাদেশে চলে আসলো পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশি 4 জন ক্রিকেটার। পিএসএল এর মাঝপথে বাংলাদেশের 6 জন ক্রিকেটার বাংলাদেশে ফেরার কথা থাকলেও 4 জন ক্রিকেটার আজ 12 তারিখ বাংলাদেশে পা রেখেছে। বাকি 2 জন ক্রিকেটার আগামী পরশুদিন অর্থাৎ আগামী 14 এপ্রিল তারা ফিরবে। সেই 2 জন কারা সেটি তো বলবোই, এবং কেন তারা 2 দিন পরে ফিরবে সেটাও বিস্তারিত তুলে ধরবো। আমরা সকলেই জানি যে বর্তমান চলমান পিএসএল পাকিস্তান সুপার লিগের 2026-এর এই আসরটিতে মোট 6 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছে, যার মধ্যে থেকে তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, শরীফুল ইসলাম খেলছে পেশোয়ার জালমির হয়ে, অন্যদিকে রিশাদ হোসেন খেলছে রাওয়ালপিন্ডিজ নতুন দলের হয়ে, অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে খেলছিল পারভেজ হোসেন ইমন এবং মুস্তাফিজুর রহমান। এই 6 জন ক্রিকেটারের মধ্যে পারভেজ হোসেন ইমনকে ছাড়া বাকি 5 জন ক্রিকেটারই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে তাদের নাম রয়েছে। অর্থাৎ ইমন ছাড়া বাকি 5 জন ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত প্রথম 2 ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছে, যার কারণে যেহেতু 17 এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু, যার কারণে 17 এপ্রিলের আগে দলের সাথে অনুশীলনে যোগ দেওয়ার জন্য এই 5 জন ক্রিকেটারকে পিএসএল এর মাঝপথে বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে। যদিও তাদের পিএসএল থেকে ফিরে আসার সময়সীমাটা ছিল, তাদের এনওসি ছিল 12 এপ্রিল পর্যন্ত। এর মধ্যে থেকে 3 জন ক্রিকেটার বাংলাদেশে আজ 12 এপ্রিল ফিরে এসেছে, কিন্তু বাকি 2 জন ক্রিকেটারকে এনওসি 2 দিন আরো বর্ধিত করা হয়েছে, অর্থাৎ আগামী 14 এপ্রিল পর্যন্ত, কারণ 13 এপ্রিল তাদের একটি ম্যাচ রয়েছে। এর মধ্যে থেকে যেটা বলছিলাম, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম এই 3 জন ক্রিকেটার পেশোয়ার জালমির হয়ে খেলছিল। এর মধ্যে থেকে নাহিদ রানা 3টি ম্যাচ খেলেছে, 3 ম্যাচ খেলে 5টি উইকেট শিকার করেছে মাত্র 5.20 মিনিটে। অন্যদিকে শরীফুল ইসলাম সে 4 ম্যাচ খেলে মাত্র 2টা উইকেট শিকার করেছে 8.36 মিনিটে। এই 2 জন ক্রিকেটার আসবে 14 এপ্রিল অর্থাৎ আগামীকাল 13 এপ্রিল, তাদের মুলতান সুলতানসের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে, সেটি খেলে তারপর আসবে। এই দলের হয়ে খেলা বাংলাদেশের আরেক ওপেনার তানজিদ তামিম পিএসএল এ গেলেও একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি, যার কারণে তাকে খেলানোর কোনো পরিকল্পনা নেই পেশোয়ার জালমি, যার কারণে সে বাংলাদেশে এসে পা রেখেছে। অন্যদিকে রাওয়ালপিন্ডিজের হয়ে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন, যে 4টি ম্যাচ খেলে মাত্র 2টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে 11-র উপরে কোনো মিনিটে, সেই রিশাদ হোসেন বাংলাদেশে এসে পা রেখেছে। আর পাশাপাশি অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান, বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশে চলে এসেছে। মুস্তাফিজুর রহমান 5 ম্যাচ খেলে 6টা উইকেট শিকার করেছে মাত্র 7.17 মিনিটে। আহ, খুব ভালো করেছে, কিন্তু যেহেতু এনওসি 12 এপ্রিল পর্যন্ত, তারা চলে আসছে। অর্থাৎ লাহোরের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান, রাওয়ালপিন্ডিজের হয়ে খেলা রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির হয়ে খেলা তানজিদ তামিম, এই 3 জন ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে। অন্যদিকে ইঞ্জুরিতে পড়ে যাওয়ার কারণে, কাদের ইঞ্জুরিতে পড়ে যাওয়ার কারণে লাহোর কালান্দার্সের হয়ে খেলা পারভেজ হোসেন ইমনও বাংলাদেশে চলে এসেছে। সে 3 ম্যাচ খেলে 71 রান করেছিল 23 ওভারে এবং 161 স্ট্রাইক রেটে। সবশেষ ম্যাচে গত 3 এপ্রিল মুলতানের বিপক্ষে সে মাত্র 19 বলে 45 রানের একটা ঝড়ো ইনিংসও কিন্তু খেলেছে। এখন সে বাংলাদেশে এসে আজকেই বাংলাদেশের মেডিকেল বিভাগের সাথে কথা বলেছে, এবং মেডিকেল বিভাগ জানিয়েছে যে তার চোট খুব বেশি গুরুতর নয়, তবে তার ব্যথা রয়েছে, যার কারণে তাকে 1 সপ্তাহের একটা রিহ্যাবের মধ্যে থাকতে হবে। 1 সপ্তাহ পর থেকে সে খেলায় ফিরতে পারবে। অর্থাৎ বাংলাদেশের যে টি-20 সিরিজ রয়েছে আগামী 27 এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই সিরিজে ইমনকে দেখা যেতে পারে। ওয়ানডে সিরিজের স্কোয়াডে ইমন ছিল না, যার কারণে তাকে ওয়ানডেতে বিবেচনা করা হয়নি। এখন এই তানজিদ তামিম, ইমন, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন এই 4 জন ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে। এখন নাহিদ রানা এবং শরীফুল ইসলামকে 14 তারিখ পর্যন্ত এনওসি বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে আগামীকাল 13 তারিখ পেশোয়ার জালমির ম্যাচ রয়েছে মুলতান সুলতানসের বিপক্ষে, এবং সেই ম্যাচে খেলেই বাংলাদেশে ফিরে আসবে। তাদেরকে একদিনের জন্য এনওসি বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এই ছিল সবশেষ আপডেট, যে 4 জন ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে। নিউজিল্যান্ডের 4 জন ক্রিকেটারের মধ্যে 3 জন ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছে। অন্যদিকে 2 জন ক্রিকেটার আগামী পরশুদিন 14 এপ্রিল বাংলাদেশে আসবে। আল্লাহ হাফেজ।